মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেও রাজ্যে বর্তমানে থামছে না রাজনৈতিক হিংসা। আবারও সেক্ষেত্রে আক্রান্ত হতে হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। রাতের অন্ধকারে হোক কিংবা প্রকাশ্য দিবালোকে বারবার কিন্তু আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা, এবং এমনই অভিযোগ এবার মথার বিরুদ্ধে। গতকাল রাতেও তার ব্যতিক্রম হয়নি, যেখানে দলীয় কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে হেজামারাতে একটি সংঘর্ষ বাধে এবং সেখানে তিপ্রা মথার কর্মী সমর্থকরা বিজেপি কর্মীর উপর আক্রমণ হানিয়েছে এবং এই হামলার পরপরই গুরুতর আহত হয়ে পড়েছে বিজেপি কর্মী। হামলার খবর পেয়ে সেখানে পৌঁছান বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। পরিস্থিতি খতিয়ে দেখেন এবং এরপরই শ্রীদায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে শুধুমাত্র অভিযোগই নয়, একই সঙ্গে বিজেপি নেতৃত্বকে বিজেপি কর্মীকে দেখতে আজ সকালবেলাতেই জিবি হাসপাতালে ছুটে যান মন্ত্রী টিঙ্কু রায় থেকে শুরু করে বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা। সঙ্গে ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মাও। তবে শুরুতেই শোনাবো আহত যুবকের কি বক্তব্য রয়েছে। আমরা পার্টি অফিস বানাইছি, পার্টি অফিস বললে কি বললে হেরা তো এখানে কোনো যাও না, হেরা কোনো না, হেরা এখানে অত ইয়ে করতে কি কে গেছিল মথার লোক এসারা মারছি আপনারা। আমরা এখানে পার্টি অফিস বানাইছি, হ্যাঁ তোমার বাজার কি বুঝছো না। আর আমরা বাদ এখানে হয়েছে বাদ খাইছি না ইয়াসাকে হেরা আটটা আয়াসারা আমরা কেমনে মারছি, মানে তুফান মতো আছে, হেরা তুফান মতন আছি। কতজন আছে কয়জন আছে কইতে পারে না। আমি ওই দোকান আছে পার খাইতে গেছি, কেমনে দেখেছি আমরা কেমনে মারছি আমি কইতে পারে না। কিটা দিয়ে মারছে আপনারা? লাঠি আছে, হেরা হাতুড়া আছে, দাওয়া আছে, গোড়াও আছে, তুফান মতো আছে। আটটা আছে, আটটা। কি কারণে তারা আপনার হামলা করার কারণটা কি? মানে পার্টি অফিস দিয়ে হারে মানে ইচ্ছা করে আর কি। আমরা যে পার্টি অফিস বানাইছি হেরা ইচ্ছা করে আর কি, মানে বানাইতে মানে বানানো জানা এটাই। আপনারা শুনলেন আহত যুবকের বক্তব্য এবং তাদের অভিযোগ হচ্ছে যে তিপ্রা মথার কর্মী সমর্থকরা হঠাৎ করে তাদের উপর চড়াও হয় দলীয় কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা ঠিক 7:30 নাগাদ। বর্তমানে আহত যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আজ সকালবেলাতেই মন্ত্রী টিঙ্কু রায় তাকে দেখতে ছুটে যান এবং খোঁজ খবর নেন। তার কি বললেন সে সময় মন্ত্রী টিঙ্কু রায়, শুনুন। আপনারা জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হেজামারাতে দলীয় কাজে তিনি যখন বসেছিলেন, সেখানে অতর্কিত কিছু সেখানকার সমাজদ্রোহী এবং সঙ্গে কিছু পলিটিক্যাল কার্যকর্তাও অন্য পার্টির, যারা এসে ওর উপরে আক্রমণ করে। বিশেষ করে যারা মথার কয়েকজন সেখানে নামধারী যারা, তারা তার উপরে আক্রমণ করে এবং তার মাথা ফেটে যায়, মাথাতে 6-7টা শিলি লাগে এবং গুরুতর আহত হয়। লোহার হাতুড়ি দিয়ে তাকে জখম করে এবং সেখান থেকে হসপিটালে নিয়ে আসে, তাকেই দেখতে আসি। এখন সিটি স্ক্যান হচ্ছে এবং হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রায় তো এরকম ঘটনা দেখা যাচ্ছে। দেখুন, এই বিষয়গুলো নিয়ে বারবার আমরা নিন্দা জানিয়েছি বা আমরা অনেকবার সেগুলোকে নিয়ে পুলিশ কমপ্লেইনও হয়েছে, তো সেটাও হবে, কিন্তু এগুলো কাম্য নয়। একটা এরকম পলিটিক্যাল পার্টি প্রতিনিয়ত সন্ত্রাস করবে, এটাও তো ঠিক নয়। তো সেটা নিয়ে ভাববেন আমাদের ঊর্ধ্বতন যারা আছে, তারা সেগুলো নিয়ে ভাবছেন। মন্ত্রী টিঙ্কু রায়ের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। তবে ঠিক কি কারণে এই মথার কর্মী সমর্থকরা বারবার বিজেপি কর্মীর উপর চড়াও হচ্ছে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে এটা রাজনৈতিক প্রতিহিংসা এবং বারবার মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে হুঁশিয়ারি দিচ্ছেন এই রকম ঘটনা কোনোভাবেই রাজ্যের বুকে কার্যত কাম্য না। কিন্তু তারপরেও কেন এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক ঘটনা ঘটে চলেছে? তবে কি সত্যি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি বর্তমানে কার্যকরী হচ্ছে না? যাই হোক, এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। বিসিবি কর্মীরা আহত হচ্ছে, বিভিন্ন জায়গা কর্মীরা মার খাচ্ছে, আজকে এখান থেকে তাদের কি বলবো। আজকেও সকালে ওনাদের যে সুপ্রিমো আমাকে বার্থডে উইশ করেছে, কিন্তু আমি একবারের জন্য ওনাকে আমি বিষয়ে কথা বলিনি। আমি একবারও ওনাকে বলিনি যে এইরকম ঘটনা হয়েছে, আইন আইনের পথে চলবে। এবং সেটা আমি কালকেই রাত্রিবেলায় আমি পুলিশকে বলেছি কাউকে যেত না ছাড়ে। এবং ওনারা যখন আপনারা দেখেছেন এখন প্রতিটি জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে পুলিশ কিন্তু অ্যারেস্ট করছে এবং যা যা
মানে আইনের শাসন যা যা দরকার সেইভাবে কিন্তু সাজাও হচ্ছে অনেক জায়গায়। তো আমি বলে দিয়েছি কালকে যে কোনো অবস্থায় যাতে না ছাড়া হয়, কিন্তু আমরা কমজোর হয়ে কাউকে বলবো যে কি হচ্ছে, কেন হচ্ছে, দ্যাট আই উইল নট টেল। উইশ করেছে ভালো, ভেরি গুড, আমিও উইশ করব যখনই হবে, কিন্তু বোঝা উচিত। এবং একদিকে বলছেন যে আমরা এই ধরনের যারা করছে এদের কোনো জাতপাত নেই, কোন ধর্মের কোন রাজনীতির গোষ্ঠীর আমরা জানি না, আবার আরেক দিক দিয়ে এই ছদ্মবেশে ওনারা এটা করছে, ওটা বোঝা উচিত এই রাজনীতি না করা। আজকের দিনে আর কি বলবো, আমরা যে কথাগুলো আমি সেদিন সেই মনুতে আমি যে কথাগুলো বললাম, দেখলো যে সত্য কথাগুলো বলে দিয়েছি, আর এখন সত্য কথা হজম হয় না, এটাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার সেই গোয়েবলসও কাদায় বলছে আমি নাকি অজ্ঞ, ইতিহাস আমি জানি না। তো আমি দেখলাম যে পরের দিনই এর সাথে সাথে আমাদের বিজেপির যে পেজ থেকে উনার উত্তর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে কি বলছেন আর কি ইতিহাস ছিল। তো কি বলবো না, ওনারা তো এইভাবে রাজনীতি করে এসে সামনে একরকম বলেন আর পিছনে আরেক রকম বলেন, আর এই ধরনের রাজনীতি মানুষ পছন্দ করছে না, মানুষ বুঝে। আমি সব কটার প্রশ্নের উত্তর ওনাকে আমি দেবো। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন এবং তিনি কিন্তু বললেন যে আইনের পথেই চলবে, যে বা যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই প্রসঙ্গে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে ত্রিপুরামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের লাইভে। হ্যাঁ, যারা ভ্যানগার্ড দেখছেন আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। গতকাল বিজেপি দলীয় কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে হেজামারাতে ঘটে গেছে এক সংঘর্ষ, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের উপর চড়াও হয়েছে এবং তাদের অভিযোগ হচ্ছে যে ত্রিপুরামথার কর্মী সমর্থকরা, দুষ্কৃতিকারীরা তাদের উপর চড়াও হয়েছে। বিষয়টাতে আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে ওটা তদন্তর আগে ওনারা বলে যে ত্রিপুরামথার মানে কর্মীরা এর সাথে জড়িত। তারা কর্মী বলে না, তারা দুষ্কৃতিকারী, সমাজদ্রোহী, ওই রকম একটা মানে গণতান্ত্রিক শব্দ ব্যবহার করে ওনারা সবসময় অ্যালিগেশন আনছে ত্রিপুরামথার এগেইনস্টে। আমি বলবো আইনের পথে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন আইনের মাধ্যমে চলবে। আমরা কি আইনের মাধ্যমে বাধা সৃষ্টি করছি? আগে তদন্ত হোক, কে করছে, তারপরে তদন্তের পরে যারা দোষী তাদেরকে গ্রেফতার করুক, তাকে শাস্তি ব্যবস্থা করুক, আমরা তো বাধা দিচ্ছি না। কিন্তু আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে দেখতে হবে তারা ত্রিপুরা রাজ্যের রাজনীতিকে পাহাড়ে এখন বিভীষিকা করে তুলেছে, কুশলিত করে তুলেছে। এটা আমাদেরকে দেখতে হবে। কারণ বিকাশ দেববর্মা প্রকাশ্য যে আগরতলায় রবীন্দ্র ভবন শতবার্ষিকী ভবনের সামনে জনসভায় বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, আমাদের রাজ্যের বিজেপির সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য সেখানে ছিলেন। সেখানে উনি বলেছেন ত্রিপুরামথাকে ইঙ্গিত করে যে বয়লের মুরুগের মতন আমরা শুলাই ফেলবো, আমরা সহ্য করবো না, করবো না। এর আগে হেজামারের একজন সাংবাদিক কমল ত্রিপুরা অ্যাটাক হওয়ার পরে বিপিন দেববর্মা বলেছিল আমরা এমন অ্যাটাক করবো যারা ত্রিপুরায় থাকতে পারবে না। ওই রকম কিছুদিন আগে থেকে পরিকল্পিতভাবে পাহাড়ের রাজনীতিকে একটা কুশলিত করার জন্য, পাহাড়ের একটা শান্তি পরিবেশকে নষ্ট করার জন্য কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দ উস্কানিমূলক বক্তব্য দিয়ে গোটা পাহাড়কে এখন একদম সন্ত্রাসের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করছে। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তথা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমি বলবো আগে তদন্ত করুক, দোষী যেই হোক ওনাকে শাস্তি ব্যবস্থা করুন। ওনারা যেভাবে এখন ত্রিপুরামথার উপর যে অ্যালিগেশন আনছেন, যে অভিযোগ আনছেন, এটা ঠিক না। কারণ তদন্তের আগে ওনারা কিভাবে জানলো যে এটা ত্রিপুরামথা করেছে? যারা অ্যাটাক করেছে তাদেরকে কপালে কি ছিল করা আছে? আমি বলবো এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আগে করুক। আমি সেটাই বলবো যে অনুরোধ করবো যে আগে তদন্ত করুন, তদন্তের ফল কি আছে, পুলিশের রিপোর্টে কি আছে, কার নাম আছে, তারপরে আপনারা করুন। আগে আপনার আগরতলায় বসে ত্রিপুরামথা করছে বলে অভিযোগ করলে তো হবে না। এটা কি আইনের শাসন? এভাবে কি আইন চলবে? এভাবে কি আইন কি এভাবে চলে আসছে? আমি এটাই বলবো মানে মুখ্যমন্ত্রীকে যেন এটা করা হয়। তবে ত্রিপুরামথা তো বর্তমানে শরিকি দল এবং সরকারে রয়েছে, সেই জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা বারবার ত্রিপুরামথার উপর আঙুল তুলছে, অভিযোগ আনছে। আপনারা কি আদৌ আগামী দিনে কোন রকমের পদক্ষেপ গ্রহণ করবেন এই বিষয়ে ভাবনা চিন্তায়? না, আমাদের ভিতরে চিন্তা ভাবনা আছে। ওনারা বলছে ওনাদের উপর আক্রমণ, আমাদের উপর কি আক্রমণ হয়নি?
ত্রিপুরামথার যে খুমুলঙ্গে বিভিন্ন আমাদের পার্টি অফিসকে জ্বালিয়েছে। আমরা তো বলিনি তো বিজেপি জ্বালিয়েছে বলে, আমরা পুলিশকে কাছে আমরা নালিশ দিয়েছি, আমরা রাইট এন্ড অভিযোগ করেছি, তদন্ত করার পর যে দোষী তাকে অ্যারেস্ট করার জন্য আমরা বলেছি। আমরা তো বলিনি যে এটা বিপিন দেববর্মা এর সাথে জড়িত, আমরা তো বলিনি এর সাথে বিজেপি কর্মী জড়িত। তদন্তের আগে ওনারা কিভাবে বলবো? আমরা যেটা উচিত সেটা আমরা বলবো। আমরা শরিকের দলে থাকুক আর না থাকুক, আমরা বিরোধী দলের সময় যেটা অন্যায় এর বিরুদ্ধে আমরা কথা তুলেছি, আমরা আওয়াজ তুলেছি। তবে প্রশ্ন হচ্ছে, আপনারা কি আগামী দিনে কোন রকমের পদক্ষেপ গ্রহণ করবেন? না, এটা আমাদের চিন্তা ভাবনা আছে, আমরা কি করব। মাননীয় আমাদের মহারাজা উনি কিছুদিন পরে ত্রিপুরায় আসবেন, ওনার দিল্লিতে একটা মিটিং আছে, তারপর আমাদের পার্টির একটা উচ্চ পদে আমাদের মিটিং হবে, তারপর আমরা সিদ্ধান্তটা জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যে খবর রয়েছে, বিজেপি কর্মী সমর্থকরা সেখানে আক্রান্ত হচ্ছেন তীব্রামথা কর্মী সমর্থকদের দ্বারা। তবে অন্যদিকে কিন্তু এই গোটা বিষয়টাকে, অভিযোগটাকে অস্বীকার করে বসলেন রাজ্যের বিজেপি দুঃখিত তীব্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।